আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামতসমূহের মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে প্রাকৃতিক মধু। হ্যাঁ, প্রাকৃতিক মধু, তাও যদি আবার সুন্দরবনের মধু হয়, এর তো তুলনাই হয় না। আসলে আপনাদেরকে যদি একটু সুন্দরবনের পাড়গুলো দেখাই, এটা হচ্ছে সুন্দরবন নদী, এই হচ্ছে সুন্দর জঙ্গল। আসলে আমিও জীবনের প্রথম সুন্দরবনে আসলাম। আসলে আমি তো মনে করছি যে সুন্দরবনের মধুগুলো এরকম নদীর পাড়ে পাড়ে, আসলে না, নদীর পাশে পাশে হয় না। সুন্দরবনের মধুগুলা গহীন জঙ্গলের মধ্যে হয়। এই গহীন জঙ্গল আপনারা দেখতে পারতেছেন। আসলে জঙ্গলে কোনো শেষ নাই, যেদিকে তাকাবেন সেদিকে নদী, যেদিকে তাকাবেন সেদিকে জঙ্গল। আসলে মধু, আমরা আপনাদেরকে যদি একটা মধুর আমি চাক দেখাই, আপনাদেরকে যদি আমি এই আলহামদুলিল্লাহ, আমরা একটা চাক থেকে আসলে সুন্দরবনের মধু সংগ্রহ করা অনেক কষ্ট। একটা চাকটা যদি আমি দেখাই, আসলে এই চাকটা হয়তো একটু ময়লা লাগতেছে। ময়লা লাগলে আসলে এগুলো আমরা পরিষ্কার করে নিতে হয় আর কি। আপনাদেরকে আমি একটু যদি দেখাই, এই এই চাক, আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো চাক। আমরা চেষ্টা করব চাকশো নিয়ে আসার জন্য, কাস্টমারকে চাকশো দেওয়ার জন্য। আপনাদেরকে চাক দেখাই, আলহামদুলিল্লাহ আসলে চাকটা একবারে ভেঙে যাচ্ছে। এই এই চাকটা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে মধু, সুন্দরবনের মধু সংগ্রহ করা কত যে কষ্ট, যদি আপনারা দেখতেন বা আসতেন, উপলব্ধি করতে পারতেন। আসলে আলহামদুলিল্লাহ, আসলে আমরা রব তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবো? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।